রাজনীতিতে ধানের শীষের জনপ্রিয়তার এই ভিত্তিভূমি তৈরি করেছিলেন মশিউর রহমান জাদু মিয়া। শহীদ জিয়াউর রহমানের মতো তৎকালীন সময়কার, বিশেষ করে ৭৫-এর যে প্রেক্ষাপটে পরিবর্তন ঘটেছিল, আওয়ামী লীগের খন্দকার মোস্তাকরা শেখ মুজিবের মৃত্যুর পরে যেভাবে ক্ষমতা দখল করেছিল, বাংলাদেশের শেখ মুজিব সাহেব কর্তৃক প্রথম নিয়োগকৃত প্রধান বিচারপতি সাহেব সাহেব যেভাবে নিজে নিজেই প্রধান সামরিক আইন প্রশাসকে পরিণত হয়েছিলেন, শেখ মুজিব সাহেবকে কবরে রেখে যেভাবে তার সহকর্মীরা দেশে সামরিক শাসন জারি করেছিলেন, প্রধান বিচারপতিকে প্রধান সামরিক আইন প্রশাসক করেছিলেন এবং নিজেরা যেভাবে মন্ত্রিত্ব ভোগ করেছিলেন ১৬ই আগস্ট থেকে, এবং তার পরবর্তীকালে ৩রা নভেম্বরের ধারাবাহিকতাতে যে নৈরাজ্য, সেই নৈরাজ্য থেকে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে সিপাহী জনতা মুক্ত করে এনে জাতির সামনে হাজির করেছিলেন, তার নেতৃত্বে ক্যান্টনমেন্টে যে শৃঙ্খলা ফিরে আসার ইতিহাস এবং বিভক্ত জাতির মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার যে ইতিহাস, সেই কারণেই সিপাহী জনতার রাজনীতিতে সংঘবদ্ধ ভাবে, স্বতঃস্ফূর্ত ভাবে একটা ভূমিকা আমাদের দেশে তৈরি হয়েছে এবং সেই ধারাবাহিকতাতেই ধানের শীষে রাজনীতির গ্রহণযোগ্যতাও বাংলাদেশে আজকে তৈরি হয়েছে। বাংলাদেশী জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র এবং ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে ধর্ম ব্যবসায়ীদের সঙ্গে বিরোধিতা করা, লড়াই করা, সচেতন ভাবে হোক আর অবচেতন ভাবে হোক, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সুস্থ ধারা রাজনীতির এই ৩টি উপাদান বিরাজ করছে।